হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি অদ্ভুত স্নাইপার মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, যে কোনো কিনা পুরো কারণ ছাড়াই যাকে পায় তাকে খুন করে বসে এবং তার পুরো দল ওই শহরে রাজত্ব করতে থাকে। এমনই এক গ্যাংস্টার মুভি আজকে এক্সপ্লেনেশন করা হবে এই চ্যানেলে। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্য ওয়েল হ্যান্ড সিরিজ অন এপিসোড নাম্বার 1। তবে তার আগে শো সম্পর্কিত কিছু বলি। আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই যাতে আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন। আপনি কি বুঝতে খুব অসুবিধার সম্মুখীন? এই দল পিক ব্লাইট করতে হয়েছে শো মি বাস্তবতা অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। চলে গেছে বিশ্বযুদ্ধ ভ্যানের পরের গল্প 1999 সালে বার্নিং গাম গল্পে জোশিয়াল শেলবি পরিবারের উপর নিজেকে পান অন্তত আসলে কখন বলা হয় তাদের উপায় বেল্ট সঙ্গে যারা পারেন, এবং এটা দিয়ে তিনি তার প্রতিপক্ষকে অন্ধ করে দিতেন। ওয়েল, এই গ্রুপ পি এর খড়খড়ি হয় টমাস অলভি প্রধান, তারপরে এই অর্থে জন, এবং তারপর শেলবি তার বোন, এর সাথে একজন আছে যার নাম আন্টি পলি। ঋতু ভ্যানের চরিত্রের ওপর অনেকটা খুব বেশি ফোকাস করা হয়েছে। সেখানে অনেক লোক আছে যারা বিশ্বযুদ্ধের অন্তর্ভুক্ত, তাদের মধ্যে টমাস লেখকও রয়েছে আর জন্যও আসে। এজন্য অনেক মানুষ পীর মানসিক অবস্থা ভালো নয়। বই নির্মাতাদের অন্ধত্ব হ্রাস করুন, এর মানে হোস্টেরা আয়োজন করে এবং মানুষ তাদের ঘোড়ার টাকা বাজি ধরে। তার টার্গেট ছিল বিলি কামারকে পেছনে ফেলে যাওয়া, যে আমাদের গুন্ডারা তার থেকে অনেক উঁচু ওতে আছে, একটি গ্যাং চালায় ভালো। এটি একটি ছোট এক এক পরিচিত 9টি পর্ব শুরু করি। 1 নম্বর পর্বের শুরুতে আমরা আসুন দেখি চীনেরা একজন পুরুষের পূজা করে। আমি একটি মেয়ে ডেটিং করেছি, তাড়াতাড়ি এসে বর্ণ, ওরা আমাদের এক ওভার মেরে ফেলবে। আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলেন যে তিনি একটি কল। এরপরে আমরা ডি ভ্যান এবং কেবল দেখি টমাস শেলবি। এর আগে টমাসের অনেক নাম রয়েছে, টমি, টম, তাই এই তিনটির মধ্যে আমি এটাকে কোনো বলবো না। নাম ধরে ডাকলেও বুঝতে হবে এটা তোমার। ঘোড়ায় চড়ে চীনাদের এলাকা ভিতরে যায় এবং তার কাছ থেকে সবাই তাকে নিজ নিজ রেড বাড়িতে যায় এবং তারপর সেই লোকটি সে মেয়েটিকে নিয়ে আসে এবং একই কথা বলে। মেয়েটা আসলে একটা মেয়ে যে জাদুবিদ্যা জানে। তিনি উপর জাদুযন্ত্র মন্ত্র সঞ্চালন, যাতে তিনি আসল সোমবার রেস জিততে পারেন। বিকেল 3টায় ক্যাপ্টেন ঘোড়দৌড় অনুষ্ঠিত হবে। এই কারণে টম ম্যাজিক তাকে এটি করেছে। তার ঘোড়া রেসে জিতলে সে এই কথা বলে, ঘোড়ার নাম মনজ্ঞা বয়, আর তুমি তোমার বসে বসে ভাবতে পারেন এবং বাড়িতে কাউকে বলেন না যে আপনি টমি গিয়ে তার ভাইয়ের সিনেমা দেখে এবং সিগারেট খায়। ঠিক আছে, তিনি এই বিষয়ের পর আরও দেখতে পারবেন, মনোযোগ দেয় না, তারপর ভিতরে এবং এখানে যায়, অথচ পরিবারের গোপন কলস অবৈধ। এখন আর এখন আর থেকে টমি পর্যন্ত ব্যবসা চালানো হচ্ছে। সে ফোন করে টমির সাথে কথা বলে, আপনি সম্প্রতি কি করেছেন সম্পর্ক কি? তিনি বলেন আপনি তাকে ঘোড়ায় শক্তি পেয়েছেন এবং সেটাও আসলে চীনা জনগণের কাছ থেকে। আমি চাইনিজ সুইস সব পরে এটা, তাই ম্যাচ বলে আপনি যা পেয়েছেন তাই ঠিক করেছেন। বয়স অনুমোদিত ওয়েল ভগ কিম্বার ব্যাং বম সবথেকে বড় গ্যাংস্টার বলে মনোগান ছেলে জিতলে কি হবে? আপনি মনে করেন আমরা চাইনিজ এবং ভগ এখন আপনি শিফটের সংখ্যা দ্বারা জিততে পারেন। এটি ঘটে আমরা আমার চেস্টার উড দেখতে পাই। তিনি বেলফেস্ট থেকে এসেছে এবং তিনি কথা বলেছে। অন্ততর ফাইলগুলো আসলেই সেইগুলোই।
মামলার বিষয়ে আমরা আবার এখানে এসেছি। আসুন সেই ফ্রেডি থ্রোন কমিনগুলোর কয়েকটি দেখুন। তিনি বলেন তিনি একসঙ্গে স্ট্রাইক করেছেন। তুমি যা করেছো সব মহিলার সাথে লড়াই করেছো আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য, এবং যে প্রবীণরা ঘরে বসে রইলেন তোমার বলিদানের জন্য তোমার কাছে, আপনি কি আপনার বেতনের পরিবর্তে পুরস্কার পেয়েছেন? বিট পেলে শুক্রবার সবাই মিলে স্ট্রাইকিং, কারণ তার নেই তাদের কাছে। আপনি টমির জন্য একটি পৃষ্ঠায় পেতে গ্যারিসন পাবে যার এবং সেখানে ফ্রেডি আছে। আসলে দুজনই একই দলে ছিলেন, কিন্তু তারা একে অপরের সাথে মিলিত হয় না। ম্যানেজার টমিকে একটি পানীয় অফার করে এবং ফ্রেডিও পান খায়, কিন্তু টমি টাকা দিয়ে। আমার এক বন্ধু আমাকে বলছিল কিভাবে পড়াশোনা করতে হয়। বোন যে বিএসএফ কারখানায় কাজ করে, তিনি বলেছিলেন যে তিনি টেলিগ্রাফ অফিসে কম কাজ করেন, যে তিনি দীর্ঘদিন ধরে ভুল পথে আছেন। ডাকাতির বিষয়ে মেসেজ আসছে, ছোট কিন্তু জাতীয় অস্ত্রের নয়। টমি এবং ফ্রেডি উভয়ই ডাকাতি এবং ফাইলে। তারপর ডেনি যে সেখানে যায় এবং পুরো জিনিসটা ঝেড়ে ফেলে। সে বলে টমি আমাকে মেরে ফেলবে এবং তারপর আমাকে নিয়ন্ত্রণ করবে, এবং বলে যে আমরা যুদ্ধে নেই। আসলে আমরা প্রথমে বাড়িতে এসেছি বিশ্বযুদ্ধের সময়। ড্যানিও সেখানে ছিলেন। সে মানসিকভাবে বিপর্যস্ত, এবং অবশেষে সে ভালো আছে, কাজ করে এবং সেখানে থেকে টমিকে দুঃখিত বলে। কোচ স্টার্ম, অ্যাড্রা হার্ট অ্যান্ড পলিটমি ব্যাটিং দোকানে তার বন্দুক থাপ্পড় চলে গিয়েছিলেন এবং তারপর এই দলের সাথে খেলতে থাকলেন, এবং বোঝা গেল এই জিনিসটা আমাদের কাছে থাকবে। এরপর আর এমন ভুল না করলে থ্রাসান একটি পরিবারের বৈঠক করেন, যেখানে তিনি টমি চেস্ট ক্যামলের কথা বলা হয় তিনি ছিলেন কমিউনিস্ট, অর্থাৎ কে স্ট্রাইক করেছে। আপনি কিভাবে জানেন? এই টমি বলেন আমি পুলিশে লোক আছে এবং ওই খবর সে আমাকে দিয়েছে। আজ থেকে এ নিয়ে কথা বলি, তুমি আমাকে বলনি কেন? টমি বলে আমি তোমাকে বলতেই হবে। পলি টমিকে বলতে বলে টমির জন্য অন্য কিছু আছে। না, সেরকম কিছুই না, মহিলাদের সাথে আলোচনা করার মতো কিছুই নয়। পোলিং বলেছে আপনি যখন যুদ্ধে আছেন তখন এই যদি এন্টারপ্রাইজটি মহিলাদের দ্বারা ব্যবহৃত হতো আমাদের বলে, কিন্তু এখন আমরা ফিরে এসেছি। তারপরে আমরা ক্যামলকে সেই ঠ্যাং পেতে দেখি। আমি শেষ করেছি এবং আমি এখানে কাউকে খুঁজেছি, কোনো সীমা নেই। সবাই মাতাল হয় এবং মদ্যপান শেষ করে। ফারাও তোমার জন্য সব ডি এর সাথে জিগায় টমি ফোন করে সব তথ্য বলতে বলে। টমি আমার পুরুষদের সাইকেল থেকে চুরির জন্য 4টি মোটর পাঠিয়েছে। বাইকের পেট্রোল ইঞ্জিন চুরি করতে বলা হয়েছে, কিন্তু তিনি মাতাল হয়ে ভুল খুলেছেন। 50টি সেমি অটোমাটিক রাইফেল এবং 200টির পিস্তল। মিলি পাউলি বলে তুমি ওই অস্ত্রগুলো ফেলে দিয়েছ। টমি কি তাকে এখনও একটি নতুন দিয়েছে? এন্ট্রি পলি টমির উপর রেগে আছে। তারা অনুভব করেছে যে সে চেষ্টার এখানে অস্ত্রের সংযোগে যত তাড়াতাড়ি সম্ভব পারমাণবিক অস্ত্র এসেছে। এখন আমরা দেখব ব্রিজের নিচে ফ্রেডি দ্বারা অভূতরে এই দুটি সম্পর্কে আসলে দেখা করতে এসেছে। আমি বিজ্ঞাপন হাউজে আছি জানিয়ে টমি তোমার বিরুদ্ধে সে তোমাকে চায়। হরতাল বন্ধ করুন, কারণ এই কর্মকর্তা একটি বেল্ট আছে এই সংযোগে বোমা হামলা করেছে। প্রথমত এটা স্পষ্ট যে তার সম্পর্কে এটা শিখেছে। গ্যারিসন পাব থেকে একটি মেয়ে দেখা যাক, সে বাইরের মালিকের দিকে হাঁটছে। সে বলে আমি একটা চাকরি চাই। সে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি খুব সুন্দর এবং সুন্দর হন এবং এই জায়গাটি আপনার জন্য যোগ্য না। সে বলে আমার অভিজ্ঞতা আছে, এর আগে আমি ডাবলিনে
কাজ করেছে। গতি হাই এ ও গানটি গাওয়ার সময় আমি এখন সেটাই করছি। এতে সে মুগ্ধ হয়ে তাকে চাকরি দেয়। তারপর আমরা চেষ্টায় দেখতে অফিসে গেলে তিনি ওনাকে দেখেন। সেখানে পুলিশ এর কোনো টেনশন নেই, সবাই মন্দিরে মজা করতে ব্যস্ত। এতে বলা হয় পুরো শহরে অপরাধ বাড়ছে, ডাকাত চোররা রাস্তায় অবাধ বিচরণ করছে, আর আপনারা সেখানে হাত ধরে বসে আছেন। হ্যাঁ, তখন সে তাকে ফোন করে বলে এখন সে তোমার পদমর্যাদা কমিয়ে দেবে। এই মানুষগুলো গতকাল থেকে তোমার জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হুং অন ডিল হ্যান্ড অ্যাস্টন সিনেমায় এসেছে এটি ঘটে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সে গিয়ে তার জামাকাপড় ধুয়ে দেয় এবং প্রচারের মতো সেখানে এসে তাকে বলে যে সে ডাকাতির সত্যতা জানতে হবে। আমি জিজ্ঞাসা করি তিনি আসলে কি অনুভব করেন। সর্বোপরি বটপি এর অন্ধত্বের মাথা স্টার্মি ডাকাতি সম্পর্কে কিছুই জানে না। চেষ্টা তাকে আবার আঘাত করে। জেনে নিন, বলেন আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। এখন ডাকাতির কিছুই জানি না। আমি ক্যাম্পাসের কথা বলি এবং বলি হয়তো আমরা এর একে অপরকে সাহায্য করতে পারি। হাত করুণা এখানে পাবো মধ্যে কামিং ছিল। টমি আসে এবং সে গ্রেসকে দেখে এবং সে তার দিকে তাকিয়ে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি, কারণ আপনি যদি তা না করেন তবে আপনি ভুল জায়গায় আছেন। কিন্তু তখন বাইরের প্রত্যেক মালিক তাকে বোঝে আপনাকে একটু সতর্ক হতে হবে, কারণ সে যদি পুরুষ করে থাকে তাকে একটি তারিখ দিন। আপনি যদি চান তবে কেউ আপনাকে খেলতে পারবে না। তিনি যুদ্ধ থেকে ফিরে আসার পর থেকেই তিনি সেটাই চায় না। এখন দেখা যাক। অর্থাৎ তিনি বাড়িতে আছেন এবং তারপর টমিও আছেন। গিয়ে টমিকে বলে মিস্টার চার্লিস চুরির বিষয়ে একটি রিপোর্ট পাঠিয়েছে। আমি এবং উট চাই তুমি তার বরফ হতে এবং বছর এবং আমি বলেছিলাম আমরা পারিবারিক বৈঠক করেছি, সিদ্ধান্ত নেবে, কিন্তু টমি কেউ সাড়া দেয় না। এখন পোশাক সব তোমার। সেখানে গিয়ে আমি মানুষের কাছে গান গাইতাম। টমি যায়। হ্যারি বলে নোটিশের পর থেকে গানটি শুরু হওয়ার পর কেউ শোনেনি। টমি বলে কেমন ভাবছি মূলত গানটি রাজি। তিনি এটা অন্যদিকে একই আমার সাথে প্রস্তুত হচ্ছে। ব্যাস, তাদের সম্পর্কে কারণই প্রতিবার ঠিকানা। এরপর নেক্সট দিনে তারা পুরো শহরে একটি শোক অনুষ্ঠানমূলক হচ্ছিল। তখনই তারা পুরো শহরকে এককভাবে সবাই এক একটা স্থানে ডাকাতি করে এবং কেউ তাদেরকে ধরতে পারে না। এরকম করে তারা কোটিপতি হয়ে ওই দেশ থেকে পালিয়ে যায়। আজকের মতো সিরিজ এখানেই শেষ হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।